আপনাকে আজকে ক্লিয়ারভাবে বুঝতে হবে যে জাকাত ইংরেজি কোনো মাসের হিসাবে আপনি জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না, আপনাকে আরবি মাসের হিসাবে জাকাত দিতে হবে। এখন বলবেন হুজুর এইটা কেন, ইংরেজিতেও আমরা বছর গুনি, আরবিতেও গুনি, তাইলে ইংরেজি দিয়া দিলে উইতো না কেন? আরবি বছর হয় 52 সপ্তাহে। এটা আপনার আল্লাহর কুদরতি, চাঁদ যখন আসমানে উঠে একদিন আগে উঠে একদিন পরে উঠে। আরবি বছরটা 29 আর 30 হয়, কিন্তু 31 কোনো দিন আরবি মাস যায় না, কিন্তু ইংরেজি মাস আপনি 31 পাবেন। ইংরেজির মাস বেশ 60টা মাস আছে, এরা ইংরেজিতে 31 দিনে গোনে। এই জন্য বোঝা গেল আরবি মাসের সাথে ইংরেজি মাসের কোনো মিল নাই। আরবি মাস 52 সপ্তাহে 354 দিন, 354 দিনে বছর হয়। আরবি যেই বছরটা এটা 52 সপ্তাহে হয়, আর দিন গণলে হয় এক বছরে 354 দিন। আর ইংরেজি যে হিসাবটা সেটা আপনার 365 দিন, আরও 11 দিন বেশি সময় লাগে ইংরেজি বছর হইতে। ইংরেজি বছর হইতে আরও 11 দিন সময় বেশি লাগে। আর 4 বছর পর পর আরও একদিন বাড়ে, 365 দিনের জায়গায় 366 দিন হয়। এই যে 365 দিনের জায়গায় 366 দিন হয়, ওই বছর সহ গণলে আপনার প্রায় 12 দিন বেশি সময় লাগে। ওই বছর আরবি বছরের চাইতে ইংরেজি বছরটা হইতে আরও 12 দিন সময় বেশি লাগে। এই হিসাব করিয়া দেখা গেছে যে ইংরেজি 32 বছর, 32টা বছর 51 করলে আরবি 32 বছরের জায়গায় 33 বছর, আরও 1 বছর বেড়ে যায়। তাহলে আপনি যদি ইংরেজির হিসাব করে আপনি জাকাত দেন, তাহলে আপনি এই 32 বছরের ভিতরে আপনি 1 বছর জাকাত ফাঁকি দিলেন। আরবি বছরের হিসাব অনুযায়ী 32 বছর গেলে পরে আরবি মাস একটা বেড়ে যায়, আরবি 1 বছর বেড়ে যায়। ইংরেজি যদি 32 বছর হয় তাহলে আরবি বছর হবে 33। এই জন্য আপনি ইংরেজির হিসাবে জাকাত দিলে হবে না, আপনি আরবিতে হিসাব করতে হবে। এখন আপনি বলবেন যে আমি কি জাকাত কি মুহররম মাস হিসাব করে দিব, নাকি আমি রমজান থেকে আরেক রমজানে বছর হিসাব করব। এইটা হলো সমাধান হলো, আপনি যখন টাকার মালিক হবেন, ধরেন আজকে আপনি 1 লাখ টাকার মালিক হইলেন বা 5 লাখ টাকার মালিক হইলেন, আপনি এটা হলো কি জমাদি উসানি মাস। এই জমাদি উসানি মাসে আপনি 2 লক্ষ 5 লক্ষ টাকার মালিক হইলেন, এই টাকাটা আপনি আজকে জমা করে রাখলেন, এই আজকে থেকে আপনার গণনা শুরু হবে। এটা মুহররম মাসের কোনো হিসাব না। আপনি যেই দিন টাকাটা রাখবেন, যেই মাসে রাখবেন, ওই মাস থেকে আপনার হিসাব শুরু হবে। তাহলে আপনি এই টাকাটার জাকাত আপনি আগামী জমাদি উসানি মাসে দিতে হবে। এইভাবে আপনারা টাকার বছর গণবেন। বলে এই বছরের মাথাতে এই বছরের মাথাত গুনবো, এরকম হবে না। আপনি যখন থেকে টাকা রাখবেন, আপনি টাকাটা তুলে রাখবেন, তখন থেকে আপনাকে এই জাকাতের টাকার হিসাব করতে হবে। 1 বছর যখন আপনার পুরা হয়ে যাবে, তখন আপনি জাকাতের টাকা দিবেন। জাকাতের টাকায় আল্লাহর রাস্তায় দিবেন। কেউ যদি জাকাতের ধরেন গত জমাদি উসানি মাসে বা গত মুহররম মাসে ধরেন টাকার মালিক হয়েছে, এই বছর আবার মুহররম মাস গেছে, জাকাত দেয় নাই, বিলম্ব করছে, ওই ব্যক্তি গুনাহগার হবে। ওই ব্যক্তি যদি এর ভিতরে মারা যায়, গুনাহগার হয়ে কবরে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের যেমন একটা নির্দিষ্ট টাইম আছে, জাকাতেরও কিন্তু নির্দিষ্ট টাইম আছে। জাকাতের নির্দিষ্ট টাইম হলো যখনই আপনার সময় হয়ে যাবে আপনি দিয়ে দিবেন। এটা কিভাবে? আপনার মাযহাবীদের মধ্যে আপনি দেখবেন যে নামাজ কেউ ওয়াক্ত হওয়ার শুরুতে পড়ে নেই, আবার কেউ ওয়াক্ত হলে একটু লেটে পড়ে, আবার একবারে ওয়াক্তের শেষেও কেউ পড়ে। তাহলে জাকাতের নিয়মটা হলো আপনি হিসাব করতে যতটুকু সময় লাগে, যে যত বেশি দ্রুত হিসাব করতে পারবে সম্পদের, সে তত দ্রুত জাকাতের মালটা দিয়ে দিবে। তাহলে সে সবচাইতে মানে ভালো কাজ করলো, প্রথমেই তার টাকাটা দিয়ে দিল। আর যার টাকা হিসাব করতে করতে একটু লেট হয়, তখন সে আখেরি ওয়াক্তে দিল, আখেরি ওয়াক্তের সওয়াব পাবে। কিন্তু সে যদি টাকাগুলা ঘরের মাঝে জমায়ে রাখে, যেমন ধরেন এখন ডিসেম্বর মাস, যদি আপনি আর ইংরেজি বাদ দিলাম, কারণ ইংরেজিতে হিসাব করা যাবে না। ধরেন এখন জমাদি উসানি, গত জমাদি উসানিতে টাকার মালিক, এই জমাদি উসানির মাসে টাকার হিসাব করে দেখলো অনেক টাকা জাকাতের আছে, এগুলা আলাদা করে বাক্সের মধ্যে রেখে দিল বা ব্যাংকের মধ্যে রেখে দিল, যে এগুলা তার নিয়ত হলো সে সারা বছর গরিব
যেখানে পাবে আস্তে আস্তে গরিবদেরকে টাকা সারা বছর বিলায় দিবে, না, শরীয়ত আপনাকে এইরকম অধিকার দেয় নাই। আপনি জাকাতের মাল আপনি ঘরের মধ্যে রেখে দিলেন আলাদা করে, সারা বছর আপনি গরিব তুকায় তুকায় দিলেন, এইরকম কোনো অধিকার আপনাকে শরীয়ত দেয় নাই। আপনি এইরকম কোনো সুযোগ নাই। আপনি যখনই টাকাগুলো আলাদা করবেন তখনই আপনার গরিব মিসকিন যারা আছে তাদেরকে আপনি বন্টন করে দিয়ে দিবেন। জাকাত দেওয়ার 8টা খাত আছে, গরিব মিসকিন, তারপরে আপনার নৌ মুসলিম যারা নতুন মুসলমান হয় তাদেরকে দিতে পারবেন। তারপরে মুসাফির, ধরেন এক জায়গা থেকে এখানে আসছে, সে অনেক টাকার মালিক, কিন্তু এখানে এসে এমন বিপদে পড়ছে, তারে সুড্ডা হয়তো তার টাকা পয়সা লইয়ে গেছে, এখন সে বাড়িতে যাইতে পারতেছে না, ওই রকমের মুসাফিরকে আপনি দিতে পারবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা দুনিয়ার কোনো দান দেয় না, আল্লাহর রাস্তায় জিহাদ করে সম্পদ খরচ করে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। জাকাতের অর্থ যারা উত্তোলন করবে সরকারিভাবে, তাদের বেতন দেওয়া যাবে জাকাতের টাকা থেকে। তারপরে আপনি কোনো দাসী মুক্ত করার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তারপরে মাদ্রাসার যে লিল্লা বোর্ডিং আছে, সরকারি যে জাকাতের ফান্ড আছে, সেখানে আপনি জাকাত দিতে পারবেন। আমার বাবারা বন্ধুরা, এইভাবে আপনাদেরকে জাকাতগুলা আল্লাহর রাস্তায় আমার আল্লাহ যেইভাবে দিয়েছেন এইভাবে আপনাদেরকে আদায় করতে হবে। নামাজ যেইভাবে পড়তে হয় জাকাত এইভাবে দিতে হয়। আপনি জাকাত হিসাব করে দিবেন। আপনার ভিতরে কোনো গরিমা, কোনো অহংকার আনা যাবে না যে আমি এই টাকাগুলা তোমাকে দিচ্ছি, তোমার প্রতি দয়া করতেছি, এইরকম মনোভাব রাখা যাবে না। যে আমি তোমারে দিতাছি, সেও যাতে তোমার কাছ থেকে টাকা নিতে আইসা এইরকম মন মানসিকতা তৈরি না হয়, এমন ব্যবহার তুমি তার সাথে করবা না যে এটা তোমাকে আমার সম্পদ থেকে দিতেছি, তোমার প্রতি দয়া করতেছি, এইরকম না। এটা তোমার দয়া নয়, এটা আল্লাহর হুকুম, অবশ্যই তোমাকে পালন করতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত দেওয়া এটা এই সম্পদ থেকে তুমি আলাদা করলা জাকাত, এটা তোমার মাল না। যদিও তুমি এটা উপার্জন করছো, সেই সুযোগটা আমার আল্লাহ তোমাকে দিয়েছেন, এই জন্য এটা আল্লাহর মাল, এটা জাকাতের মাল। এটা তুমি প্রকাশ্যে বলবা যে এটা জাকাতের টাকা তোমাকে দিলাম, যাও, এটা তোমার প্রতি আমার কোনো দয়া না। আমার বাবারা বন্ধুরা, এই জন্য জাকাতের বিষয়ে আরে অনেক কথা বাকি আছে, আগামী জুমায়ও বলবো, তবে আরও কয়েকটা কথা আজকে বলি। এগুলা হলো জাকাতের অনেক সময় দেখা যায় জাকাতের মাল যখন আমরা দেই, কতলা শাড়ি কিনে আনলাম, শাড়িগুলা গরিব মানুষের মাঝে আমরা বাইটটা দিই। কতলা লুঙ্গি কিনলে আনলাম, এগুলা বাইটটা দিই। বা যে কোনো পণ্য দ্রব্য আমি আনলাম, আইনা এগুলা বাইটটা দিতেছি। শরীয়ত এটা জায়েজ আছে, তবে এখানে একটা কথা আছে, এক বেটার লুঙ্গি লাগে না, বেটার ফেটো ভাত নাই, তুমি নিয়ে দিলা তার একটা লুঙ্গি, তাহলে এই লুঙ্গি দিয়ে বেটা কী করবো? এই যে আপনার এখানে যারা ভিক্ষা করে এলাকার মাঝে ঘুরা ঘুরিয়া দেখবেন, ফকিররা অনেক সময় আইয়া বলতেছে যে আমার এক ব্যাগ চাউল আছে, এইগুলো আপনারা কিনা আমার একটা হাদিন। এর মানে কি বোঝা গেল, তার যতটুকু চাউল আজকে প্রয়োজন সেটা হয়ে গেছে, আর অতিরিক্ত যে চাউলটা আছে সে আবার বিক্রি করে দিতে হয়। এই জন্য যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া উচিত। ভিক্ষা হিসেবে খালি আমরা তার চাউলই দিই, কিন্তু আপনি চাউল না দিয়ে আপনি তাদেরকে টাকাও দিতে পারবেন, কারণ তারা সারাদিন ঘুরে যে চাউল তুলে, এই চাউল কিন্তু সব তাদের লাগে না। খালি চাউল দিয়ে কি জীবন চলে? তার কি পোশাক লাগবে না, তার কি ঘরবাড়ি লাগবে না, তার কি অন্য ওষুধপাতি লাগবে না, আর কোনো খরচ নাই, তাহলে আমরা খালি চাউলই দিই। এগুলা না করে আমরা ফকির মিসকিন যারা সাহায্যের জন্য আসে, যারা ভিক্ষা করতে আসে, আমরা চেষ্টা করব শুধু চাউল না দিয়া, আপনি পকেটে 5টা টাকা আছে তারে দিন না, 10টা টাকা আছে তারে দিন, চাউল দিবেন না। কারণ এত চাউল দিয়ে সে কী করবে? সে আবার হস্তায় নিয়ে সস্তায় আরেক জায়গায় বিক্রি করতে হয়, তাহলে এটা লাভ কী হইল? এই জন্য আপনারা যখন জাকাতের মাল দিবেন, আপনি আপনার মতো করে শাড়ি কতলাইন না বাইতে দিলাইলেন, এটা শরীয়ত আপনাকে অধিকার দেয় নাই। এই জন্য আপনি যার যেটা প্রয়োজন, আপনি জানেন না ওই লোকটার কি প্রয়োজন, আপনি তাকে শাড়ি দিবেন কেন, আপনি তাকে লুঙ্গি দিবেন কেন? আপনি তাকে জিজ্ঞেস করবেন তোমার কিছু প্রয়োজন আছে কি না। যদি সে বলে না আমার টাকার প্রয়োজন, আমার কিছুর প্রয়োজন নাই, কারণ এটা তোমার মতামতে দিলে হবে না, এটা তার অধিকার। এই জাকাতটা তার প্রাপ্য, এটা তার সম্পদ, তার সম্পদ দিয়া তুমি যা মনে চাই কিনলার বাইটটা দিলাই, এইরকম সুযোগ শরীয়ত তোমাকে দেয় নাই। এই জন্য এগুলা দিতে গেলে আপনারা খেয়াল করবেন। অনেক গরিব মানুষ আছে, গিয়া দেখেন এই জনের বাড়িতে একটা কাপড় ফাইলো, ওই জনের বাড়িতে আরেকটা কাপড় ফাইলো, এর ইতা সুকেশের মাঝে সাজাল, এগুলা পিন দে না। এই বিটি মাইছের খেতো কামলা দেয়, ভিক্ষা করতে যায়, এই বিটি অত উন্নত মানের শাড়ি, এই বিটি অত শাড়ি দিয়ে কী করবো, অত লুঙ্গি দিয়ে কী করবো, এই নতুন কাপড় লয়ে কি বিটি কামের মাঝে যাইব। এই জন্য এগুলো মাথায় রাখবেন যে এটা তার প্রাপ্য, আমি তাকে দিচ্ছি। এই জন্য
তারটা সে কিভাবে খরচ করবে সে ভালো জানবে। যেই টাকাটা জাকাতের আমি তাকে দিয়ে দিব। এখন যদি তার চাউল ডাল প্রয়োজন হয় চাউল ডাল কিনবে, ওই ব্যক্তি যদি কাপড় প্রয়োজন কাপড় কিনবে, মানে সে তার মতো করে খরচ করতে পারবে। আর আপনি যদি নির্দিষ্ট একটা জিনিস ধরিয়ে দিলেন তাহলে তো এটা তার মতো খরচ হলো না, আপনি আপনার মতো তাকে দিলেন। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। জাকাত মানেই গরিব মিসকিন যাতে তার চাহিদা পূরণ করতে পারে। এখন আপনি তাকে যে কোনো একটা দিয়ে দিলে তো তার চাহিদা পূরণ হবে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। জাকাতের টাকা দেওয়ার সময় সবচাইতে উত্তম হলো টাকা দেওয়া। আর আমাদের সমাজে কিছু কিছু দোকান আছে দেখবেন মার্কেটের মাঝে, শহরের মাঝে গেলে এটার মাঝে লেখা হইতে হয় এটা হচ্ছে জাকাতের দোকান, জাকাতের কাপড় এখানে বিক্রি করা হয়। কিরে, জাকাতের দোকান আলাদা থাকবে কেন? এই যে আমরা স্পেশাল মার্কেট থেকে কাপড় গিয়া কিনি, এখানে কি জাকাত, এই কাপড় দিয়ে কি জাকাত দেওয়া যায় না? মানে এটা বুঝাইতে চায় জাকাতের মাল মানে পচা মাল, এটা সস্তা মাল, সস্তা মাল এটাই দিতে হবে। মানে 2-3 বার পিন্ধার পরে ধোয়ার পরে যাতে এটা নষ্ট হয়ে যায়। তাইলে আপনি এটা কি ধরনের জাকাত আদায় করলেন? যেই দোকানে লেখা থাকবে এখানে জাকাতের মাল বিক্রি হয় ওই দোকান থেকে কাপড় কিনবেন না। জাকাতের মাল মানে কি পচা মাল? জাকাত কি পচা জিনিস, সস্তা জিনিস? এই দোকানগুলি আপনারা অ্যাভয়েড করবেন, এগুলা থেকে আপনারা মাল ক্রয় করবেন না। জাকাত এটা হলো গরিব মিসকিনের হক, এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার, সেখানে আপনার কোনো অধিকার খাটাইতে পারবেন না। এই সব কিছু মাথায় রেখে আপনারা জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এই রকম ছোটোখাটো আরও অনেক বিষয় আছে, আগামী জুমায় বললে আপনারা বুঝবেন। এই বিষয়গুলো ছোটোখাটো আরও অনেক বিষয় আছে, এগুলো আগামী জুমায় যখন বলবো আপনারা গুরুত্ব দিয়ে শুনতে হবে, শুনে দেখবেন যে আমাদের কতগুলো সমস্যা আমাদের মধ্যে আছে। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন আল্লাহর ঘর মসজিদের দিকে। এই যে মসজিদ খালি, এগুলো হলো অভ্যাস। দিন ভালো আছে, মেঘ আসবে না, কিন্তু আল্লাহরে গুরুত্ব না দিয়া এরা বন্ধের দান্ডে গুরুত্ব দিছে। যাই হোক, এগুলা এই জন্য প্রথমেই আমি বলছি এগুলা কষ্ট লাগে মাঝে মাঝে যে আমরা নামে মুসলমান হইছি। কাজের সময় আসলে মসজিদের মুসলমান কমবে কেন, মুসল্লি কেন কমবে? এর মানে আপনি অভ্যাসে নামাজি, এর মাঝে আপনি অভ্যাসে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ অন্তর থেকে আল্লাহকে ভয় করেন না। দান বিকালে তুলেন না, দান আপনি কালকে তুলেন না। যাই হোক, এগুলো যাতে আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين، يا رب كريم يا ملك مولا। আয় আল্লাহ, নামাজ, রোজা, হজের মতো ফরজ আরেকটি বিধান জাকাত, মাওলা সেটা আমরা আলোচনা করেছি, বুঝার চেষ্টা করেছি। ভুল বিয়াদবি যা হয়েছে দূর করে দিয়ে আমাদেরকে সঠিক জিনিস, সঠিক আমল করার তৌফিক দান করে দাও। ও মনিব মাওলা, দুনিয়ার সামান্য দান্দায়, দুনিয়ার সামান্য বেড়াজালে তোমার গোলামেরা আটকে যাচ্ছে, ইমানগুলা দুর্বল হয়ে গেছে। আয় আল্লাহ, শয়তানের দুকা থেকে তাদেরকে বাঁচাইয়া তাদের ইমানগুলা পাকাপুক্ত করে দিয়ে আল্লাহ মকবুলিয়তিগুলা আমি করার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার গোলামেরা, তোমার বান্দারা তোমার ঘরের মধ্যে আজকে 2 দিন আল্লাহ এই ঘরের জন্য দান কালেকশন করেছি, অনেকে দান দিয়েছে। আল্লাহ ফসল দেওয়ার মালিক তুমি আল্লাহ, আর সম্পদ দেওয়ার মালিক তুমি আল্লাহ। তাদের ফসল আদির যাবতীয় বালা মুসিবত দূর করে ফসল বাড়াইয়া দাও। ও মনিব মাওলা, যার যতটুকু দেওয়ার প্রয়োজন, আয় আল্লাহ অনেকে শয়তানের দুকায় পরে কার্পণ্য করে, মাওলা মনের কার্পণ্য দূর করে দিয়ে আল্লাহ উন্মুক্তভাবে তোমার রাস্তায় যেটা প্রাপ্য আল্লাহ সেটা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সমাজের অভাব, দুঃখী, দরিদ্র, গরিবদেরকে আমরা দান, সদকা, জাকাত আল্লাহ সাহায্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই রকম মন মানসিকতা আমাদেরকে তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক গোলাম বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাকে সুস্থতা দান ফরমাও, দোয়া চেয়েছে আল্লাহ। তোমার আরেক বান্দা বান্দি ওনার আম্মুর জন্য, আম্মু কবরে আল্লাহ অনেকে অসুস্থ আছে, মাওলা রাব্বুল আলামিন আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতা দান ফরমাও, কবরে যারা আছে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ও মুনিব, আমরা তোমার হাওলা হয়ে গেলাম,
বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে তোর বাঁশের ছানি, সেই ঘর হইব ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে পড়ে, জোরে জোরে, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাটির বাড়ি মাটির ঘর, তোমার মাটি হবে ঠিকানা। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে রাখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলবের ময়লা পরিষ্কার হয় একটু ধাক্কা দিয়ে কলবের মধ্যে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের আওয়াজ দেন, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো দয়াল, তুমি মেহেরবান, ও নবীজি তুমি দয়াবান। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দয়া দিয়া করব মোরা, দয়া দিয়া করব মোরা, মুশকিল আসান তুমি দয়া বাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
পাপি তাপি বান্দা গো তোমার পাপি তাপি মোরা তুমি দয়াবান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুহতারাম মুতাওয়াল্লি, মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, তুলামায়ে আজম, হুফাজুল কোরআন, ছোটো ছোটো সোনামণিরা, ফর্দার আড়ালে আবেদা, সলেহা, তহেরা, জহেরা, নেককারিনী আল্লাহর বান্দিগণ, সকলকে আউয়ালুল কালাম শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে আসুন শুকরিয়া জ্ঞাপন করি। যেই কথাটা সব সময় বলি, বান্দা দুই প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের। একদল আল্লাহকে মানে, একদল মানে না। একদল কম মানে, একদল বেশি মানে। একদল অন্তর থেকে বিশ্বাস করে, অন্তর থেকে সব কিছু করে, আর আরেক দল শুধু করতে হবে এই জন্য করে। যারা শুধু করতে হবে করে, তাদেরকে আপনি একবার পাবেন, একবার পাবেন না, একবার পাবেন, একবার পাবেন না। হ্যাঁ, মানুষের উজুর থাকতে পারে। উজুর যখন মানুষের থাকে, এইটা আপনার অভ্যাসে পরিণত হবে না। উজর আর অভ্যাস দুই জিনিস। উজরটা হলো আপনি একবারে অক্ষম হয়ে গেলেন, তখন সেটা আপনার উজর। আর অভ্যাস হলো আমি একবার করলাম, একবার করলাম না, একবার করলাম, একবার করলাম না, এটা সবসময় হইতেই থাকে। এটা হলো অভ্যাস। তে আমার আল্লাহ অভ্যাস যারা, শুধুমাত্র অভ্যাস, এদের আল্লাহর দরবারে সাইরানার কোনো দাম নাই। আর যারা মন থেকে করে, উজুরের কারণে বাদও যদি যায়, তখন সেটা আমার আল্লাহ দেখবেন। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন যারা অন্তর থেকে করে। আপনি আল্লাহকে ভুলে গিয়ে এমন একটা কাজ করতেছেন, এটা আপনি পরেও করতে পারবেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনি আল্লাহর ইবাদতটা বাদ দিয়ে দিলেন, আপনি আপনারটা আগে করলেন। এটা হলো আপনার অভ্যাস। এটাকে উজুর বলে না, এটাকে বলে অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দরবারে সবসময় হাজির রাখার এবং থাকার মতো তৌফিক দান করার কারণে মালিকের দরবারে সকলে উচ্চ আওয়াজে ইমানি পাওয়ার দিয়ে শুকরিয়ার বাণী বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আকায়ে মৌলা তাজদারে মদিনা, নূর নবী, হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের দুজাহানের কান্ডারি নবী, যিনি আমাদেরকে এই সত্য মিথ্যার পার্থক্যটুকু শিখিয়েছেন, যিনি আমাদেরকে আসল নকল চিনিয়েছেন, যিনি আমাদেরকে এত বেজালের, এত নকলের ভিতর থেকে মুক্তির রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। ওই নবীজির শুকরিয়া আবারও সবাই উচ্চ আওয়াজে একবার শুকরিয়ার বাণী বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গত কিছুদিন আগে একটা খুতবা ছিল জাকাতের নামে, জাকাতের খুতবা। নামাজের বিষয়ে আমি কয়েক জুমা, প্রায় 3 থেকে 4টা জুমা আপনাদের সামনে আলোচনা করেছি। এই জন্য জাকাতের আলোচনা আপনাদের সামনে করতে পারি নাই। বড় ইম্পর্টেন্ট কথা, আজকে যে কথাগুলো বলবো বড় গুরুত্বপূর্ণ কথা, বড় প্রয়োজনীয় কথা। এগুলো আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মন দিয়ে না শুনেন, বলে জাকাতের আলোচনা তো অনেক হুজুরে করে, ওয়াজের আলোচনা তো অনেক হুজুরে করে, তাইলে এটা তো উনসি ওই যে আপনি অবহেলা করলেন। এইভাবে শুনলে কিন্তু হবে না। আপনি মনোযোগ দিয়ে, এটা আমি যখনই আলোচনা করি আমি চাই যে মানুষ জানে না, মানুষ বুঝে না, এমন কিছু জিনিস নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না। এই বিষয়গুলা, গোলযোগ বিষয়গুলা, অজ্ঞাত বিষয়গুলা আমি ক্লিয়ার করার চেষ্টা করি প্রত্যেকটা জুমায়, প্রত্যেকটা বিষয়ে। দেখবেন শুধু গান গাইয়া যাইতে হয় এই জন্য ওয়াজ করি না, আমি আপনাদেরকে কিছু নতুন দেওয়ার চেষ্টা করি। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 82 জায়গায় আমার আল্লাহ নামাজের আলোচনা করেছেন।
আর আমার আল্লাহ নামাজের পাশাপাশি ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরপর যেই বিষয়টা আমার আল্লাহ কোরআনের 32টা জায়গায় এনেছেন, ওই 32টা জায়গায় আমার আল্লাহ নামাজের পরে যেই বিষয়টা এনেছেন ওইটা হলো সমাজের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যাকাত। বলেন না সুবহানাল্লাহ। যাকাত অতি গুরুত্ব। আল্লাহ একবার বললে হইতো, আমার আল্লাহর একবার কথাটা অনেক দাম আছে, অনেক দাম আছে। আল্লাহ 32 বার বলেছেন কোরআনে যাকাতের কথা, একবার, দুইবার, তিনবার। আমার আল্লাহ এত এটার তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন যে একবার দুইবার না 32 বার আমার আল্লাহ কোরআনে বলেছেন। হাদিসেরটা বাদই দিলাম, হাদিসের মধ্যে কত শতবার আছে সেটা গণলে আপনি অনেক বেশি পাবেন, হিসাব করে কুল পাবেন না। কিন্তু শুধু আল্লাহ কোরআনের মধ্যে 32 বার এই যাকাতের কথা বলেছে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ 4-5টা জিনিসের উপরে আমার আল্লাহ ইসলামটাকে দাঁড় করিয়েছেন। এই ঘরটা বানানোর জন্য আমরা যে ফিলারগুলো দিয়েছি, ফিলার ছাড়া ঘর টিকবে না, ঘরটা পড়ে যাবে। আপনি যদি একটা ঘর তৈরি করেন সেটাতে পিলার অবশ্যই দিতে হয়, খুঁটি অবশ্যই দিতে হয়। বাঁশের পলা বলেন আর পাক্কা পিলার বলেন, আপনাকে অবশ্যই খুঁটি দিতে হবে। আপনি যদি ওই পিলারগুলা না দেন তাহলে আপনি ঘর কিভাবে তৈরি করবেন? আমার আল্লাহ বলে তোমার মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামটাকে দাঁড় করানোর জন্য আমি আল্লাহ 5টা খুঁটি দিয়েছি, আমি আল্লাহ 5টা স্তম্ভ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পিলারের ব্যবস্থা করে দিয়েছি। এই 5টা পিলার, এই 5টা খুঁটি অবশ্যই তোমার ইসলাম নামের ঘরে তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয় সবাই পারো নি তোমরা? আমার সাথে বলো কলেমা। আরে কলেমা না পড়লে মানুষ মুসলমান হবে? কলেমা পড়তে হবে, কলেমা, তারপরে নামাজ। কলেমা পড়ার পর দায়িত্ব হলো নামাজ, তারপরে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তাইলে বোঝা গেল ইসলামের হাজার হাজার খুঁটি আছে, হাজার হাজার পলা আছে, হাজার হাজার ইসলামটাকে দাঁড় করানোর বিষয় আছে। কিন্তু আমার আল্লাহ মেইন 5টাকে একবারে গুরুত্ব, এই 5টাতে একটা যদি তুমি অস্বীকার করো, একটা যদি তুমি বাদ দেও, তুমি বেঈমান কাফির হয়ে মারা যাবা। বলি নাউজুবিল্লাহ। যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়াতে চলতে গেলে আমাদের সম্পদ প্রয়োজন হয়, আমাদের টাকা পয়সার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, বাড়ি গাড়ির প্রয়োজন হয়, আমাদের দুনিয়ার সম্পদটা প্রয়োজন হয়। আপনি আল্লাহর গোলামি করবেন, আপনাকে খাইতে হবে, আপনাকে একটা ঘরে থাকতে হবে, আপনাকে বিভিন্ন জিনিস করতে হবে, আপনার সম্পদের প্রয়োজন আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে সব মানুষের যাতে সম্পদ থাকে, সব মানুষের যাতে সম্পদ, আমার আল্লাহ তো সবার রিজিক দুনিয়াতে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 জনের রিজিক দুনিয়াতে ধরেন দিয়েছেন। আপনার 10 জনে যদি 100 জনের রিজিক নিয়ে যদি আপনি যদি সেটাকে জমা করে রাখেন, আরও যে আপনার 90 জন আছে তাদেরকে যদি আপনার সম্পদ না দেন, আমার আল্লাহ 100 জনের সম্পদ দিয়েছিল, এইটুকু পরিমাণ সম্পদ হইলে 100 জন মানুষ দুনিয়াতে চলতে পারতো, 800 কোটি মানুষ দুনিয়াতে চলতে পারতো। আপনি কয়েকজন মানুষের সব সম্পদ আত্মসাৎ করে নিয়ে আপনি এগুলো আপনার নামে করে নিলেন। অথবা আমার আল্লাহর সম্পদ আপনাকে দিয়েছেন, আরেকজনকে সম্পদ দেন নাই, আপনি সব সম্পদ শুধু আপনি কিপটামি করলেন, আপনি বখিলি করলেন, আপনি সব সম্পদ শুধু আপনার জন্য রেখে দিলেন। আপনি যদি সব সম্পদ শুধু আপনাকে আল্লাহ দিয়েছে বিদায় আপনি কাউকে দিবেন না, আপনি একাই এগুলা খেয়ে ফেলবেন, এটা আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। মানুষের সমস্যা হতে পারে, মানুষ গরিব হতে পারে, কারো পাও না থাকতে পারে, কারো হাত না থাকতে পারে। তোমাকে আল্লাহ যে ব্রেনটা দিয়েছেন, কেউ এই ব্রেনটা নাই, কেউ পাগল হইতে পারে, কেউ অসুস্থ হইতে পারে। এই জন্য সবগুলা মানুষ যাতে দুনিয়াতে খেয়ে দিয়ে বাঁচতে পারে, এই জন্য আমার রাব্বুল আলামিন মালিক যাকাতের ব্যবস্থা, দান সৎকার ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ।
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। যখনই আমার আল্লাহ নামাজের কথা বলেছেন তখনই যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো, যাকাত দান করো। আমরা সবাই যাকাতের বিষয়গুলা জানি। যাকাত কতটুকু সম্পদ হইলে যে যাকাত দেওয়া লাগে এগুলো আমরা জানি, এবারে বেশিরভাগ মানুষে জানি, কিন্তু এটার গুরুত্ব দেই না। আবার বাবারা বন্ধুরা, নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমাদের অন্তরের মধ্যে ভয় থাকে যে একটা কাজ আমার নামাজের মধ্যে এমন একটা কাজ হয়ে যায় যেটার কারণে আমার নামাজ নষ্ট হয়ে যায়। আমার রুকুগুলা ঠিক হইতেছি কিনা, আমার সেজদাগুলা ঠিক হইতেছি না, এগুলো আমরা ফলো করি, গুরুত্ব দিই, কারণ এটার গুরুত্ব আমরা বুঝছি। এই গুরুত্বটা আমাদের অন্তরে ঢুকছে, এই জ্ঞানটা আমাদের মস্তিষ্কে আমরা জায়গা দিয়েছি, এই জন্য এই আমলটা করতে আমরা গুরুত্ব দিই। যখন আপনি রোজা রাখবেন, রোজা রাখার পরে আপনি যখন রোজা রাখবেন, ভুলে যদি আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, তাহলে 7 বার গিয়ে হুজুরে জিজ্ঞেস করেন, আমি তো ভুলে একটা জিনিস খাইয়া ফেলাইছি, আমার কি রোজা এখন আছে না নষ্ট হয়ে গেছে? আপনি চেষ্টা করেন আপনি কথা কম বলেন যাতে রোজাটা আপনার নষ্ট না হয়। আপনি মুখ দিয়ে গালি দেন না যাতে আপনার রোজাটা নষ্ট না হয়। আপনি হাত দিয়ে অন্যায় করেন না যাতে আপনার রোজাটা নষ্ট না হয়। আপনি পা দিয়ে খারাপ জায়গায় যান না যাতে আপনার রোজাটা নষ্ট না হয়। অনেক গুরুত্ব আমরা দিই, মাশাআল্লাহ, দেওয়া দরকার। কিন্তু এই নামাজ রোজার পরেই যে আপনার এই 5টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ যাকাত দেওয়া, আজ পর্যন্ত আমার জানা মতো নাই। কেউ আমারে জিজ্ঞাসা করিয়া, আমি জানি না জাকাত দেওয়ার উদ্দেশ্যে যে হুজুর আমার তো এই সম্পদটা আছে, এখন এটা কিভাবে জাকাতটা দিলে জাকাতটা আদায় হইব, বা আমার তো অতটুকু সম্পদ আছে, আমি কিভাবে এটার জাকাত দেওয়ার প্রয়োজন, আমারে জিজ্ঞাসা না, অন্য হুজুরে জিজ্ঞাসা কিনা আমি জানি না। তবে এইরকম আমার এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসা নাই। নামাজের মাসটা কদিন পরে একজন জিজ্ঞায়, রোজার মাসটা কদিন পরে একজন জিজ্ঞায়, হজের মাসলা জিজ্ঞায়, কিন্তু না এই যে জাকাতের মাসলা কেউ জিজ্ঞায় না। এটারে সবাই এড়াইয়া যায়। আমার বাবারা বন্ধুরা, এই নামাজের বিষয়টা, এই জাকাতটা যে কত গুরুত্বপূর্ণ, এটার কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলা আলোচনা করলে আপনারা বুঝবেন যে আমরা কার সমাজের মাঝে জাকাত, কোন বিষয়টায় জাকাত দিতে হবে। 2টা জুমার ছাড়া এটা আলোচনা করা যাবে না, 1 জুমায় শেষ করা যাবে না, এত লম্বা বিষয়। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপার পরিমাণ যদি আপনার সম্পদ হয়, আপনি আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। 7.5 তোলা স্বর্ণ, আমরা তুলা বলতে 1 বড়িরে তুলা বুঝাই, এর সামান্য একটু বেশ কম, তবে তুলা আর বড়ি এক সমানই, প্রায় কাছাকাছি। এই জন্য 7.5 তোলা বলতে আমরা 7.5 বড়ি স্বর্ণ বুঝি, আর 52.5 তোলা বলতে আমরা আপনার 52.5 তোলা বলতে 52.5 বড়ি বুঝি। এটা অনেক আগের হিসাব, যেমন আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন, এটা ওই সময়ের হিসাব। কিন্তু বর্তমান আধুনিক হিসাবে গ্রামের হিসাব চালু হয়েছে, গ্রাম, যে 100 গ্রাম 1000 গ্রাম হইল 1 কেজি, এরকম একটা গ্রামের সিস্টেম চালু হয়েছে। 1000 গ্রামে 1 কেজি। আপনারা যখন কোনো জিনিস নাপেন, ফাল্লা দিয়ে যখন ওজন করেন বা মিটারের মধ্যে নাপেন, কত গ্রাম হয়েছে, বলে আমরা 50 গ্রাম দেও, 100 গ্রাম দেও, 500 গ্রাম দেও, এইরকম আমরা হিসাব বুঝি। তো স্বর্ণটাও আধুনিক হিসাবে তারা গ্রাম হিসাবে ওজন করে। আমার বাবারা বন্ধুরা, নবীজির যুগে এই স্বর্ণ এবং রূপা যেই হিসাবে তারা পরিমাপ করতেন, ওই হিসাবটায় 1 বড়ি স্বর্ণ হইতে প্রায় 12.5 গ্রাম স্বর্ণের প্রয়োজন হইত। আগের যে হিসাব, এখন যদি গ্রাম হিসাবে আপনি যদি এটারে ওজন করেন, তাইলে এটা 12.5 গ্রাম, মানে প্রায় আপনার 11.75, মানে 11 গ্রামের আরও 75 কিলোগ্রাম। এটা কিলোগ্রাম বলে, একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে কিলোগ্রাম, গ্রামের চাইতে কিলোগ্রাম কম। 11.75 কিলোগ্রামে এই আশেপাশে ছিল আগের হিসাবটা। আর বর্তমান স্বর্ণের যে ওজন, এটা 100 গ্রামে না 10 গ্রামে 1 বড়ি। বর্তমান যে গ্রামের হিসাবটা গ্রামে ওজন করে, এটা 10 গ্রামের কাছাকাছি একটা হিসাব আছে। 10 গ্রামের থেকে সামান্য বেশি হতে পারে, অথবা ডাইরেক্ট 10 গ্রামই আপনাদের 10 গ্রামে আপনার সেটা 10 গ্রামে হয় 1 বড়ি। তাহলে আগের যে 7.5 তোলা স্বর্ণ, ওইটাকে আপনি যদি গ্রাম হিসেবে যদি আপনি সেটাকে ওজন করেন, তাহলে 612 গ্রাম ওজন হয়।
612 গ্রাম। তো 612 গ্রামে আপনার প্রায় 8 বড়ির উপরে চলে আসে, 8 বড়ির বেশি স্বর্ণ হয়। আর 52.5 তোলা রূপায় আমরা আগে বুঝতাম 52.5 বড়ি, রূপাটারে 52.5 তোলা মানে 52.5 বড়ি এরকম বুঝতাম, কিন্তু বর্তমান হিসাবে এটা আরেকটু বাড়ে। আপনার 52.5 তোলা রূপায় প্রায় 61 বড়ির উপরে হয়ে যায়। আমার বাবারা বন্ধুরা, এই কথাটা সবাই বলে না, এই জন্য আপনাদেরকে আমি আজকে এই হিসাবটা বলে দিলাম। আমার বাবারা, এই জাকাত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6টা খাত থেকে জাকাত দেওয়ার কথা বলেছেন। স্বর্ণ থাকবে আপনি জাকাত দিবেন, রূপ্য থাকবে আপনি সেখান থেকে জাকাত দিবেন। আপনার গবাদি পশু যেগুলো আছে লালন পালন করেন, গরু যদি 30টা হয় একটা গরু জাকাত, তারপরে আপনার ছাগল যদি আপনার 40টা হয় একটা জাকাত, আর উট যদি হয় তাহলে 5টা উট হলে একটা জাকাত। ফসলের মধ্যে আবার জাকাত আছে, 5টা খাত থেকে জাকাত, 6টা খাত থেকে জাকাত আসে। তারপরে আপনার ফসল যদি হয় তাহলে সেখান থেকে যেটা আল্লাহর দেওয়া আসমানি পানি দিয়া যেটা পরিচর্যা হয় ওইটার 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। আজকে আমরা মসজিদে লেগে দান তুলছি, দেখা যায় কেউ 1 কেজি দেয়, কেউ আধা কেজিও দেয়। আমি কই এটা ফসলের জাকাত দিবা, জাকাত এটা তুমি আল্লাহর হস্তে, তো এটা দান সৎকার করবা, এটা আরেকটা হিসাব, কিন্তু এটা তুমি জাকাত দিতেছো। ফসলের এটাকে উসর বলা হয়। আমার বাবারা বন্ধুরা, তারপরে যেটা তুমি নিজের পানি দিয়া, যেমন বুরুদান আমরা মাটির নিচ থেকে অথবা মিশিং দিয়া পানি দিয়ে আমরা সেগুলা সেচ দেই, ওইগুলার মধ্যে ওই যে আপনি পানি দিয়া, আপনি নিজের পানি দিয়া যেটা মিশিং দিয়া পানি দিয়া করলেন ওইটার 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। তাহলে আপনি কত ফসল ফলাইছেন সেটার 20 ভাগ যদি আপনি করেন, পানি দিয়ে করলেন বুরুদান, 20 ভাগ হইলে কত ফসল আল্লাহ রাস্তায় দেওয়া লাগতো, কিন্তু আপনি দিয়ে দিলেন কত 1 কেজি 2 কেজি শেষ আপনার, তাহলে এটা আপনার হক আদায় হবে না। আমার বাবারা বন্ধুরা, জাকাতের এই খাতগুলা থেকে আপনাকে জাকাত দিতে হবে। আর এখন যদি আপনার সম্পদ যদি বেশি থাকে, ধরেন আপনার 52.5 তোলা রূপা, 61 বড়ির উপরে প্রায় রূপা, এই রূপা কিনতে গেলে ওনার কত লাগবে, মানে 60-70 হাজার লাগবে। 800 টাকা না কত টাকা বড়ি জানি রূপার, তাহলে আপনার 60-70 হাজার টাকা, ধরেন 60 হাজার টাকা আপনার লাগবে, 60 হাজার টাকা লাগবে না, আরও কম লাগবে। যদি আপনার 60 হাজার টাকা নগদ যদি আপনার ঘরের মধ্যে থাকে, 1 বছর আপনি জাকাতের যে জিনিসগুলা যেগুলা দিয়ে আপনার জাকাত ফরজ হয়, এগুলা যদি 1 বছর আপনার ঘরের মাঝে তা আছে, এটা আপনি, আমরা যে সম্পদ কিছু জমা করি বিভিন্ন কাজের লাগিয়া, যেমন আমি 10 লাখ 15 লাখ টাকা জমা করতেছি, আমি একটা ঘর বানাবো, ধরেন আমি একটা বড় একটা ব্যবসা খুলবো, অথবা আমি আমার ভবিষ্যতে আমার ফুল বিয়া করাইতে হবে, মেয়ে বিয়া করাইতে হবে, এই জন্য আমি ঘরের মধ্যে টাকা জমা করলাম, অথবা তাদের ভবিষ্যতের জন্য আমি টাকা ব্যাংকের মধ্যে জমা করলাম, তখন আপনি ওই টাকাটা যদি আপনার ওই সম্পদটা যদি 1 বছর যদি জমা থাকে, তাহলে আপনাকে ওই সম্পদের জাকাত দিতে হবে আপনাকে। আপনি বলবেন আমি 20 লাখ টাকা জমাইছি, এটা দিয়ে আমি ঘর বানাইবার লাগে আমি জাকাত দিব কেন, এটা তো ঘর বানাইলে ঘরের মধ্যে লাগিয়ে যাইব সব টাকা। না, শরীয়ত আপনাকে এই সুযোগ দেয় নাই। 1 বছর যদি অতিবাহিত হয়, আপনি ঘরের জন্য রাখেন না, মেয়ে বিয়ার দেওয়ার জন্য রাখেন, আপনি আপনার ভবিষ্যতের জন্য রাখেন না, যার জন্যই রাখেন, আপনি যে এই 10 লাখ 15 লাখ 1 লাখ টাকা জমায় রাখলেন 1 বছর, সেটা 2.5%, 1 লাখ টাকা যদি আপনার হয় 2,500 টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে। যদি আপনার 100 লাখ টাকা হয় তাহলে সেখান থেকে 2.5 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে। তারপরে আপনি অন্য কাজ করবেন, সেটা দিয়ে আপনি ঘর বানান। বা এই কথাটা কিন্তু সবাই জানতো না, এরা মনে করতো এটা আমি ঘর বানাইবার লেগে জমাইছি, মেয়ে বিয়ে দিবার লেগে জমাইছি। আপনি যদি মিসকিন হন, গরিব হন, আপনি তো কি খাবেন, জাকাতের টাকা খাবেন, জাকাতের টাকা নিয়ে আপনার ঘর বানাইতে পারবেন, আপনার মেয়ে বিয়া দিতে পারবেন, কিন্তু আপনারে আল্লাহ সচ্ছল বানাইছে বিদায় আপনি এতটুকুগুলো টাকা আপনি জমা করছেন, এই সামর্থ্য আপনার আছে। এই জন্য 1 বছর অতিবাহিত হইলে ওই টাকার আপনি জাকাত দিতে হবে। আমার বাবারা বন্ধুরা, এখন যে আমরা বিবাহ শাদী দিই, মহিলাদেরকে বেশি বেশি স্বর্ণ লইয়া দিই, 5 ভরি 7 ভরি অনেক স্বর্ণ নিয়ে দিই আমরা।
তো এই যে স্বর্ণ যে আমরা লইয়া দিই, মহিলাদের ব্যবহার করা যে স্বর্ণ, ওইটারও জাকাত দিতে হবে। যদি সেই স্বর্ণের দাম যদি আপনার নেশাব পরিমাণ হয়, যতটুকু হইলে আপনাকে জাকাত দেওয়া ফরজ হয়, অতটুকু যদি হয়, তাহলে আপনার ওই মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে ওই স্বর্ণেরও জাকাত দিতে হবে। এতদিন আপনারা মনে করতেন মা বোনেরা যে এই স্বর্ণ তো আমরা ব্যবহার করি, এটার কেন জাকাত দিব না? আপনার ইসলাম বলে আপনার কতটুকু স্বর্ণ আপনার লাগে। একজন মহিলা আপনার এটা 1 ভরি আধা ভরি স্বর্ণ হইলেই আপনার চলে, কিন্তু আপনি 5 ভরি 7 ভরি স্বর্ণ আপনি সুকেশ বইটা তো রাখছেন। বছরে একদিন আপনি ব্যবহার করেন কি না, আপনি এটা জমা করে রাখছেন, শরীয়ত বলে আপনাকে সেখান থেকে জাকাত দিতে হবে। এখন দেখেন আপনারা যে 5 ভরি 7 ভরি স্বর্ণ নিয়ে আপনারা যে ঠামাইয়া রাখেন, এটার জাকাত কত বছর ধরে দেন না, কত বছরের অপরাধী আপনি হয়েছেন। আমার বাবারা বন্ধুরা, কারো উপর জাকাত ফরজ হলে ওই ব্যক্তি যদি জাকাত আদায় না করে, নামাজ না পড়লে যেমন সে অপরাধী হবে, নামাজ যেমন টাইম মতো পড়তে হয়, জাকাত ওইভাবে আপনাকে টাইম মতো দিতে হবে। এখন জাকাত আপনি কোন সময় দিবেন? অনেকে বলে জানুয়ারি মাসতে ডিসেম্বর মাস পর্যন্ত হিসাব করব, জাকাত দিব। অনেকে মনে করে রমজান মাস থেকে মুহররম মাস পর্যন্ত, বা 1 রমজান থেকে আরেক রমজান, বছরের প্রথম বা শেষে, এই বিভিন্ন হিসাবে বিভিন্ন জন যারা দেয় এরকম হিসাব করে।